গ্রাফিক ডিজাইন উইথ স্বপন চ্যানেল থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব, কিভাবে টেক্সটকে ক্রিয়েট আউটলাইন না করে গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায়। আমরা সাধারণত টেক্সটকে ক্রিয়েট আউটলাইন করে তারপরে গ্রেডিয়েন্ট কালার দিই। সেক্ষেত্রে ওই টেক্সটকে আর এডিট করা যায় না। অনেক সময় দেখা যায় ফ্রিল্যান্সিংয়ে বিদেশি বায়াররা এডিটেবল গ্রেডিয়েন্ট টেক্সট চান, যেন তারা প্রয়োজনে ওই টেক্সটকে এডিট করতে পারেন। তাহলে চলুন আমরা দেখি কিভাবে টেক্সটকে আউটলাইন না করে গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায়। আমি আজকে দুইভাবে দেখাবো টেক্সটকে ক্রিয়েট আউটলাইন না করে কিভাবে গ্রেডিয়েন্ট দেওয়া যায়। আমরা টেক্সটকে ক্রিয়েট আউটলাইন না করে দুইভাবে গ্রেডিয়েন্ট দিতে পারি। তাহলে চলুন আমরা দেখি। আমরা প্রথমে একটি গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নিই। আমরা 3 কালারের গ্রেডিয়েন্ট তৈরি করেছি। এই গ্রেডিয়েন্ট আমরা টেক্সটে অ্যাপ্লাই করব। আমি টেক্সটটিকে কপি করে নিচ্ছি। আমরা সাধারণত এই টেক্সটটাকে ক্রিয়েট আউটলাইন করি। সিলেক্ট, টাইপ, ক্রিয়েট আউটলাইন। আমার এই টেক্সটটি ক্রিয়েট আউটলাইন হয়ে গিয়েছে। এখন আমরা এটার উপরে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারি। ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। সিলেক্ট, গ্রেডিয়েন্ট টুল। এখন আমরা এটাকে ড্র্যাগ করে টোটাল টেক্সটের উপরে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করলাম। এখন এই যে টেক্সটটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিয়েছি, এটাকে আর আমরা চাইলেও এডিট করতে পারবো না। এখন আমরা দেখব কিভাবে আমরা টেক্সটকে এডিট না করে গ্রেডিয়েন্ট দেওয়া যায়। কপি করে নিলাম। আমরা প্রথমে যে পদ্ধতিতে গ্রেডিয়েন্ট অ্যাড করব সেটা হচ্ছে পাথফাইন্ডার প্যানেল থেকে। আমরা পাথফাইন্ডার প্যানেলটা নিয়ে আসি। আমাকে প্রথমে টেক্সটটি সিলেক্ট করতে হবে, এরপরে পাথফাইন্ডারের অপশনে যেতে হবে। এখান থেকে আমরা এই টেক্সটটাকে কম্পাউন্ড শেপ তৈরি করে নেব। আমার এই টেক্সটটি কম্পাউন্ড পাথ হয়ে গিয়েছে। এখন আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছি। আমরা দেখতে পাচ্ছি এই টেক্সটটি ক্রিয়েট আউটলাইন ছাড়াই আমরা গ্রেডিয়েন্ট দিতে পেরেছি। আমরা চাইলে এটাকে আমরা এডিট করতে পারি। তাহলে এটাকে আমরা এডিট করে দেখি। আমরা টেক্সটটাকে এডিট করলাম, দেখলাম যে আমার টেক্সটকে এডিট করার সঙ্গে সঙ্গে আমার গ্রেডিয়েন্ট কালার ঠিক আছে। এভাবে আমরা কম্পাউন্ড শেপ তৈরির মাধ্যমে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। আমরা এখন দ্বিতীয় পদ্ধতি দেখব কিভাবে দেয়া যায়। আমরা দ্বিতীয় পদ্ধতিতে এই টেক্সটের উপরে নতুন একটি ফিল অ্যাড করে নেব। নতুন ফিল অ্যাড করার পর ওই ফিলের উপরে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। আমাদের নতুন ফিল অ্যাড করার জন্য অ্যাপিয়ারেন্স প্যানেল নিয়ে আসতে হবে। উইন্ডো, অ্যাপিয়ারেন্স প্যানেল। আমরা টেক্সটটা সিলেক্ট করার পরে আমরা নতুন একটি ফিল অ্যাড করছি। অ্যাড নিউ ফিল, জাস্ট ক্লিক। আমাদের উপরে একটি ফিল অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা গ্রেডিয়েন্ট অ্যাড করব। আমরা দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট অ্যাড হয়ে গিয়েছে।
এখন আমরা এডিট করে দেখব যে এটি এডিট করা যায় কিনা। আমরা এডিট করলাম, দেখছি যে গ্রেডিয়েন্ট ঠিক আছে। তাহলে আমরা দেখলাম টেক্সটকে ক্রিয়েট আউটলাইন না করে দুইভাবে গ্রেডিয়েন্ট অ্যাড করা যায়। একটি হচ্ছে পাথফাইন্ডার থেকে মেক কম্পাউন্ড শেপের মাধ্যমে, আরেকটি হচ্ছে অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে নতুন একটি ফিল অ্যাড করার মাধ্যমে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।